হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছে ডানা পেজ থেকে আমি আশুরা বলছি। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি ব্লগটা নিয়ে এসেছি রাতের। আজকে রাতে আমরা ভর্তা ভাত খাবো, তাই এই তো কিছু ভর্তার মাছ আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এদিক থেকে কিছু বেগুন ভাজি করব। তো কাটতে গিয়ে দেখি বেগুনে একটু পোকা ছিল, তাই আমি বেগুনগুলো ফেলে না দিয়ে মাঝখানটা এভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে। তারপর আমি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ মাখিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। সবার একটু ঠান্ডা লাগার সমস্যা, তাই আজকে আমাদের রাতে এসব খাবার মনে হয় ভালোই লাগবে খেতে। যেহেতু সবার ঠান্ডা লেগেছে, তাই হয়তো সবার মুখেই এটা ভালো লাগবে। আর ভর্তাগুলো আমি সব ঝাল করে নিব। তো এই জন্য আমি বেগুন ভাজিটা তো একটু মরিচ গুঁড়োটা অনেক বেশি দিয়েছি, যাতে এটাও মুখে একটু লাগে। তো তারপর আমি একটা ডিম ভেজে নিচ্ছি লবণ দিয়ে, এটাকেও আমি ভর্তা করে নিব। তো অনেকেই সিদ্ধ ডিমের ভর্তাটাই বেশি খায়, আমরা দুটোই খাই। তো মাছের কাঁটা বেছে আমি এগুলো কাঁচা পেঁয়াজ বেশি করে দিয়ে ভর্তাটা করে নিয়েছি। তো তারপর আমি ডিম ভর্তাটাও করে নিয়েছি। এই তো সাথে রসুন পেঁয়াজ একটু কুচি করে রেখেছি, এটা আমি ভাতের সঙ্গে মেখে খাবো। তো আমার মনে হয় আজকে ভাতটা আমার মুখে খেতে বেশ ভালো লাগবে। এই তো বেগুন ভাজিটা খুব সফট হয়েছিল, একদম লাল লাল ভাজি হয়েছে। তো ভাতে আমি সরিষার তেল, রসুন কুচি, শুকনা মরিচ এবং পেঁয়াজ কুচি নিয়েছি। বেশি করে সরিষার তেল, একটু সামান্য লবণ দিয়ে আমি ভাতটাকে সুন্দর করে মেখে নিব ভর্তাগুলো প্লেটে নেওয়ার আগে। তো ভাতটা মাখার পর এই তো আমি ভর্তা নিয়ে ফাইনালি খাচ্ছি, বেশ মজা হয়েছে। যদিও সবগুলো ঝাল ঝাল হয়েছে, বেশ মজা লাগছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।